আপনি জানেন কি বাংলার সেই অমর প্রেম কাহিনী বেহুলা লখিন্দরের বাসর ঘর নাকি এখনো দাঁড়িয়ে রয়েছে বগুড়ার মাটিতে। বেহুলা লখিন্দরের সেই ঘর বানানো হয়েছিল লোহা দিয়ে, শুধু একটি সাপের ভয়ে। আজ আমরা যাচ্ছি বগুড়ার সেই ঐতিহ্যবাহী কিংবদন্তি বাসর ঘর, যেখানে এক রাতেই বদলে গিয়েছিল ইতিহাস। জন্ম নিয়েছিল ভালোবাসার এক অমর অধ্যায়। বাংলা সাহিত্যের অন্যতম বিখ্যাত মঙ্গল কাব্য মনসামঙ্গলে বর্ণিত রয়েছে বেহুলা লখিন্দরের কাহিনী। এই কাহিনীর কেন্দ্রে রয়েছে ধনাঢ্য ব্যক্তি চাঁদ সওদাগর, যিনি ছিলেন মহাদেবের ভক্ত, কিন্তু তিনি সাপের দেবী মনসার পুজো মানতে অস্বীকৃতি জানান। এর ফলেই নেমে এসেছিল নাকি বিপর্যয়। একে একে তার 6 ছেলে সাপের কামড়ে মারা যায়। শেষ ছেলে লখিন্দরকে বাঁচাতে তিনি তৈরি করেন এক অদ্ভুত লোহার বাসর ঘর, যে বাসর ঘরে ছিল না কোনো ছিদ্র, ছিল না কোনো জানালা। বাংলাদেশের বগুড়া জেলার স্থায়ীভাবে একটি স্থাপনা বেহুলার বাসর ঘর নামে পরিচিত। অনেকে বিশ্বাস করেন এটাই সেই ঐতিহাসিক লোহার ঘরের স্থান। প্রিয় বন্ধুরা, আমরা নওগাঁ থেকে রওনা দিয়েছি সেই বগুড়া জেলার ঐতিহ্যবাহী বেহুলা লখিন্দরের বাসর ঘর দেখার জন্য। সেই সাথে আপনাদেরকে জানাবো বেহুলা লখিন্দরের বাসর ঘরের ইতিহাস এবং সেটার অবস্থান কোথায়। এই ভিডিওতে আপনারা সবই দেখতে পাবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখবেন। আপনাদের সাথে গল্প করতে করতেই চলে আসলাম বগুড়া শহরের চারমাথায়। আর চারমাথা থেকে বেহুলা লখিন্দরের যেই স্থান, সেই স্থানে যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। চলুন আমরা সেখানে গিয়ে আপনাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছি। কিছু কথা বলে রাখা ভালো, এই স্থানটি বেহুলা লখিন্দরের দাবি করলেও প্রকৃতপক্ষে কোনো দালিলিক প্রমাণ নেই যে এইটাই বেহুলা লখিন্দরের বাসর ঘর। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু টিকিট কাটবো। টিকিট কত করে ভাই? 30 টাকা না? বাচ্চাদের? তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু টিকিট কেটে নিলাম। আর এটার প্রবেশ মূল্য 10 টাকা। প্রবেশ মূল্য 10 টাকা এখানে লেখা আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এই যে বড়দের জন্য 30 টাকা, মানে সবকিছু লেখাই আছে আর কি। আপনার আসলে কোনো সমস্যা নেই, একদম সরকারিভাবে সবকিছু পেয়ে যাবেন। টিকিট কেটে খুব সহজেই আমরা প্রবেশ করলাম বেহুলা লখিন্দরের বাসর ঘরে। বেহুলা লখিন্দরের যেই বাসর ঘর বলা চলে, এইটাই সেইটা। বর্তমানে যে স্থাপনাটি দেখছেন সেটি ইট পাথরের গাঁথনিতে তৈরি একটি ছোট্ট কক্ষের মতো। লোকমুখে প্রচলিত রয়েছে এই স্থানেই চাঁদ সওদাগর লোহার ঘর নির্মাণ করেছিলেন। এখানেই বাসর রাতে কালনাগিনী ঢুকে লখিন্দরকে দংশন করে। তবে যাই বলেন না কেন, চারপাশের গ্রামীণ পরিবেশ, নিরিবিলি আবহাওয়া আর মানুষের বিশ্বাস সব মিলিয়ে জায়গাটি যেন এক জীবন্ত লোককাহিনীর অংশ। চাঁদ সওদাগর ভেবেছিলেন লোহার দেয়াল ভেদ করে কোনো সাপ ঢুকতে পারবে না, কিন্তু দেবী মনসার কৃপায় এক ক্ষুদ্র ছিদ্র দিয়ে কালনাগিনী প্রবেশ করে। বাসর রাতে যখন দম্পতি সুখের স্বপ্ন দেখছিলেন, ঠিক তখনই ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। লখিন্দর সাপের দংশনে প্রাণ হারায়। এক মুহূর্তেই ভেঙে যায় বেহুলার স্বপ্ন। কিন্তু এখানেই শেষ নয়। এখন থেকেই শুরু হলো ইতিহাসের সবচাইতে সাহসী এক নারীর সংগ্রাম। স্বামীর নিথর দেহ ভেলাই তুলে বেহুলা বের হন নদীপথে। ঝড়, বৃষ্টি, রোদ কিছুই তাকে থামাতে পারেনি। দিনের পর দিন, রাতের পর রাত তিনি ভেসেছেন কেবল একটি আশায়, স্বামীকে ফিরিয়ে আনবেন। অবশেষে দেবলোকে পৌঁছে তিনি নিজের সতীত্ব, ভালোবাসা আর ত্যাগের শক্তিতে দেবতাদের সন্তুষ্ট করতে পারেন। প্রিয় বন্ধুরা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি কথিত আছে এইটাই সেই বাসর ঘর। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মনসা দেবী লখিন্দর সহ চাঁদ সওদাগরের সকল পুত্রকে জীবিত করেন। বগুড়ার এই বাসর ঘরের স্থাপনা নিয়ে ঐতিহাসিক প্রমাণ খুবই সীমিত। এইখানেই দেখেন কত সুন্দর একটা পরিবেশ, দেখছেন? বাসর ঘর থেকে অনেকটা কষ্ট হলো, অনেকটা। তো এইটাই সেই বেহুলা লখিন্দরের বাসর ঘর। আপনাদের এই বেহুলার বাসর ঘরে নিয়ে এসে বাসর ঘরটা দেখালাম এবং এইটার ইতিহাস সম্পর্কে আপনাদের জানালাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন।